আল্লাহ হেদায়েতের রাস্তায় চালাও। তুমি ছাড়া আল্লাহ আমাদের কেউ নাই, আল্লাহ আমাদের কেউ নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, দুনিয়া ধোঁকা দিতে চায়, স্ত্রী ধোঁকা দিতে চায়। সব ধোঁকাকে পিছনে ফালাইতে হবে। বুঝতে হবে আমার স্ত্রী আপন না, আমার সন্তান আপন না, আমার পরিবার আপন না। একমাত্র আপন আমার মালিক, আমার আল্লাহ আমার আপন। আমার আল্লাহকে আবুল বানাইয়া কবরে যাও, ও আল্লাহর বান্দাদের দল। কারণ আমার আল্লাহ সারা কবরে কাউরে তালাশ করে পাইবা না। আজকে স্ত্রী আপন, আজকে সন্তান তোমার আপন, মা বাবা তোমার আপন, কিন্তু কবরের জগতে যখন যাইবা, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ডানে বামে তাকায় দেখবি কেউ তোমার নাই, কেউ নাই। তোমার মা নাই, বাবা নাই, তোমার আপন বলতে কেউ নাই, নাই, নাই। আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ও আল্লাহর বান্দারা, দিল থেকে সন্তানের মহব্বত সরায় দিতে হবে। ভালোবাসবা না এমনটা না, সন্তানকে ভালোবাসবো, তবে আমার আল্লাহর মহব্বত সবার আগে। স্ত্রীকে ভালোবাসো, কোনো বাধা নাই, তবে আল্লাহরে বলো মালিক আমি স্ত্রীকে ভালোবাসি, তবে আল্লাহ তোমার মহব্বতের উপর দুনিয়ার কোন মহব্বত নাই। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহকে আবুল বানিয়ে যদি কবরে যাও, ওই কবরে যাইতে দেরি আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার 3.5 হাত মাটির ঘর, ওই ঘরটা সব বিচ্ছুর ঘর। আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর বলে আমি মাটির ঘর, আমি একাকীর ঘর, আমি সব বিচ্ছুর ঘর। আমার কাছে আমল না নিয়ে আসবি না। ও আল্লাহর বান্দারা, তোমার কবরে তুমি যাইবা বাবা, আমার কবরে আমি যাব। আল্লাহরে রাজি করিয়া কবরে যাও, আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যাও। হেদায়েতের রাস্তাটা যদি পাইয়াই যাও, ও আল্লাহর বান্দা, তাহলে তোমার ঠিকানা জান্নাত। চক্ষুটা বন্ধ হতে দেরি, আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। তাআলা যেই বান্দা আল্লাহকে স্মরণ করে, সেই বান্দাকে আল্লাহ তাআলাও স্মরণ করতে থাকে। যখন বান্দা মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে মনে মনে স্মরণ করে। যখন বান্দা কোনো মজলিসে স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। দুনিয়ার যে জগৎ, এর চাইতে উত্তম জগৎ ফেরেশতাদের জগৎ, সেই জগতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা আল্লাহ তাআলাকে জিকির করতে থাকে, স্মরণ করতে থাকে, তাদের প্রশংসা, তাদের স্মরণ আল্লাহ তাআলা আসমানে করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। আল্লাহর বড় ইহসান, আল্লাহর বড় দয়া, আল্লাহর করম। আল্লাহ আমাদেরকে এই জিকিরের জন্য সারা জীবন কবুল করেন। সারা জীবন যেন জিকিরের সাথে বান্দাকে আল্লাহ কবুল করেন, এই দোয়া প্রত্যেকটা মুমিনের হওয়া চাই। কারণ যেই বান্দা জিকির করে সব সময় আল্লাহকে স্মরণ করতে করতে জবানকে তাজা রাখবে,
হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাসতে হাসতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলার জিকির শুধু কেবল তারাই করতে পারে যারা ভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ একটা শিক্ষা বান্দাকে দিয়েছেন। আল্লাহর প্রশংসা করার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর তিনটা প্রশংসা করার পর বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। আল্লাহ তাআলার কাছে বান্দা এত কিছু বলার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল সেটা আল্লাহ নিজেই শিখায়া দিয়েছেন। যখন বান্দা কারো কাছে কিছু চাইবে, দুনিয়ার সিস্টেম হলো আগে তার প্রশংসা করতে হয়, প্রশংসা করে তার কাছে কোনো কিছু পেশ করতে হয়। এটা দুনিয়ার সিস্টেম। কোনো প্রশংসা করা ছাড়া তার কাছে কিছু চাওয়া যায় না। যার সাথে যার মহব্বত আছে সে তার কাছে যে কোনো জিনিস চাইতে পারে, আর চাইতে দেরি আল্লাহ দিতেও দেরি করেন। আল্লাহর কাছে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সমস্ত প্রশংসা মালিক। হে আল্লাহ, তোমার প্রশংসা আমরা করতেছি। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ তুমি বিচার দিবসের আল্লাহ, তুমি মালিক, বিচার দিবসের মালিক আল্লাহ। তিনটা প্রশংসা করার পর আল্লাহ তাআলাকে আরো বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, দুনিয়ার কারো ইবাদত করি না আল্লাহ, দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই, তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। এবার বান্দা কেন আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর কাছে কিছু চায়। আল্লাহ বলে ও গোলাম কি চাইবি? আমি আল্লাহর কাছে বাড়ি চাইবি না, গাড়ি চাইবি না, সম্পদ চাইবি না, স্ত্রী চাইবি না। আমি আল্লাহর কাছে কি চাইবি বান্দা? আমি আল্লাহ তোরে শিখাই দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলেছো মালিক, আল্লাহ হেদায়েতের রাস্তাটা দেখা দাও। আল্লাহ সরল সঠিক রাস্তাটা আল্লাহ তুমি দেখা দাও, হেদায়েতের রাস্তা দেখা দাও। সিরাতে মুস্তাকিমের রাস্তা মানে হেদায়েতের রাস্তা, যেই রাস্তা জান্নাতের রাস্তা, ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। যেই রাস্তায় বান্দা উঠবে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবে, যেই রাস্তা উঠবে নবীর পরিচয় পাওয়া যাইবে। সাহাবীরা বলেছেন নবী মাসসিরাতুল মুস্তাকিম, নবী সিরাতে মুস্তাকিম এটা আবার কি জিনিস? নবী আমার ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরামের দল, সিরাতে মুস্তাকিম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই কথা
যেই মত এবং আদর্শ আমি রাহমাতুল লিল আলামিন পালন করি এবং আবার সাহাবায়ে কেরামেরা পালন করে, ভালো করে বুঝে নাও, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। আমি নবীর পথ, আমি নবীর আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটা ছাড়া কোনোটা সিরাতে মুস্তাকিম না। তাহলে যেই কথা নবী বলেন নাই সেটা কোনোদিন সিরাতে মুস্তাকিম না। যেই কথাগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যেগুলো নবীর আমলে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনটা যুগ সেরা। একটা হলো নবীর যুগ, আর একটা হলো সাহাবায়ে কেরামের যুগ, 3 নম্বর হলো তাবিঈদের যুগ। এই 3 যুগে যদি কোনো জিনিস না হয়, বুঝতে হবে সেটা কোনোদিন নবীর কথা না, সেটা সাহাবীদের কথা না, ওটা সিরাতে মুস্তাকিমের পথ হতে পারবে না। ওই রাস্তায় চলবে, জাহান্নামে যাবে। আর সাহাবায়ে কেরাম যেই কথা বলেছেন, নবী যেই কথা বলেছেন, কোরআন যেই কথা বলেছেন, ওটা মানতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা আসার, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ হেদায়েত দেওয়ার পর হেদায়েত আল্লাহ তুমি ফিরায় নিও না। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পর সেই হেদায়েত আল্লাহ তুমি আর ছিনায় নিও না রে বান্দা। অনেক বান্দা এমন আছে, অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দাওয়াত ও তাবলীগে যায়, চরমনের ময়দানে যায়, কিন্তু বান্দা আরেক পর্যায়ে দেখা যায় বান্দার মুখে দাড়ি নাই, বান্দার সুন্নতি লেবাস নাই, নামাজও পড়ে না। এর মানে হলো হেদায়েত নামক দৌলত আল্লাহ ছিনে নিয়েছে। হেদায়েতের নামই হলো নাজাত। দুনিয়ায় হেদায়েত, আখেরাতে কি? নাজাত। টাকাকে যেমন ইন্ডিয়াতে রুপি বলে, এই টাকাকে সৌদি আরবে রিয়াল বলে, ইউরোপ কান্ট্রিতে এটাকে ডলার বলে। একই জিনিস কোন জায়গায় রিয়াল হয়ে গেল, রুপি হয়ে গেল, ডলার হয়ে গেল। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা যেটাকে হেদায়েত বলি, আখেরাতে তার নাম হলো নাজাত, তার মানে জান্নাত। সুবহানাল্লাহ। হেদায়েত এত সহজ না। সবাই বলে আমি হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর নাই, তার মানে হলো লোকটা হয়তো কাফের, লোকটা হয়তো মুশরিক, লোকটা হয়তো ফাসিক, লোকটা হয়তো বেদাতি। হেদায়েতের উপর না থাকার এই 4টা অর্থ হয়, হয় কাফের, না হয় মুশরিক, না হয় সে বেদাতি হবে, না হয় সে ফাসিক হবে। দুনিয়ার মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি কি গোমরা, সে সাথে সাথে দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠছে। তার মানে সবাই দাবি করতে চাই আমি গোমরা না, আমি হেদায়েতের উপর আছি। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোন বান্দাকে হেদায়েতের উপর রেখেছেন? হেদায়েতের উপর থাকার অর্থ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই বান্দার দিলে অহংকার নাই, যেই বান্দা গুনাহ করবে আবার গুনার সাথে সাথে অহংকারও থাকবে। বুঝতে হবে বান্দার দিলের মধ্যে কোনোদিন হেদায়েত নাই। অহংকারের সাথে অনেক বান্দা আছে গুনাহের কাজ করে, আছে না? সে করছে বিবাহের অনুষ্ঠান, তার বিবাহের মধ্যে গান বাদ্য হয়েছে, আমিও আমার অনুষ্ঠানে গান বাদ্য করব, আমি
জেমস আইনা, এন্ড্রুকে সরাইনা, আরো কত আছেন, এগুলো এনে আমি গান বাদ্য করব। কেন? ওই গুনাহের কাজের প্রতিযোগিতা, পাশের বাড়ির লোক গান করেছে, আমিও করব এর চাইতে বেশি। বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। ঠিক কিনা জোরে বলে? হেদায়েতের উপর না থাকার আরেকটা অর্থ হলো নেক কাজের মধ্যে লজ্জা হওয়া। অনেকে দেখবেন দাড়ি রাখতে চায় না। কেন? কয় লজ্জা করে, বন্ধু বান্ধবরা বলবে তোমার বয়স হয়ে গেছে, এই জন্য দাড়ি রাখতে চায় না। অনেকে দেখবেন পর্দা করতে চায় না, বলে এখন পর্দা করব, লজ্জা লাগে, পর্দা করতে লজ্জা লাগে। অনেকে দেখবেন এই নেক আমলগুলো করতে তার কাছে লজ্জা লাগে। এর মূল কারণ হলো তার মধ্যে হেদায়েত নাই। যে মানুষের মধ্যে হেদায়েত থাকবে না, সেই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কিছু মানুষ এমন আছে দেখবেন চলতে ফিরতে ঝাড়ু দেয়, এদেরকে ঝাড়ুদার বানাইছে, টাকনোর কাপড় দিয়া হেসরাইতে থাকে আর জমিন ঝাড়ু দিতে থাকে। এটা অহংকারের সাথে লজ্জাজনকভাবে সে এই যে টাকনোর কাপড়টা উঠায় না কেন, ওরে টাকনোর কাপড় উঠাইলে তাকে খ্যান খ্যান লাগে। বোঝা গেল নেক কাজ করতে তার কি লাগে? লজ্জা লাগে। সুতরাং তার মধ্যে কি নাই? হেদায়েত নামক দৌলত নাই তার মধ্যে। কারো কাছে যদি নামাজ পড়তে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে, কারো কাছে যদি দাড়ি রাখতে লজ্জা লাগে, স্ত্রী আমাকে বলবে তুমি বুড়া হয়ে গেছো, তাহলে বোঝা গেল স্ত্রীর মহাব্বতে আল্লাহর ভালোবাসা তুমি পাইতে পারো নাই, তোমার মধ্যে হেদায়েত নাই, তোমার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? হেদায়েতের বিকল্প তো আর কিছু নাই। যার মধ্যে হেদায়েত নাই সে তো জাহান্নামী হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, হেদায়েতের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হয়। এই জন্য মাওলার জিকিরের মহব্বতে দিলে ঢুকাও, মালিকের মহব্বতের জিকির দিলে ঢুকাও। ও আল্লাহর বান্দারা, যখন জিকির করবা, দুরূদ শরীফ পড়বা, মনে মনে খেয়াল করবা আমি যেন নবীর রওজায় দাঁড়ায় আছি। যখন ইস্তিগফার পড়বা, মনে মনে খেয়াল করবা আমি জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না, আর নাফরমানি করব না। যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, মনে মনে খেয়াল করব আল্লাহ, আয় আল্লাহ আমার কপাল এবং নাকের ঢালু জায়গায় আল্লাহ তুমি আছো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন। যখন আল্লাহ 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 বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আমার থেকে আমার মালিক, আমার মালিক তাকাইয়াছেন। আল্লাহ ডাক দিয়া বলেন লাব্বাইকা ইয়া আব্দি, আমার বান্দা বুলাউকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد